ওকে, ঠিক আছে। আমাদের এখানে আমি কম্পিউটারে রেকর্ড করতে দিলাম, আপনার হচ্ছে আমাদের জুমেও রেকর্ড করতে দিয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের 37 জন জয়েন করে ফেলছে। অনেকে হয়তো বা জয়েন করার সিস্টেমটা বুঝে নাই, তো হচ্ছে লিঙ্কটা প্রকাশ ভাই দিয়েছে, ভালো হয়েছে। আমাদের ফেসবুককে আমরা খুব বেশি রেসপন্স পাচ্ছি না, হোয়াটসঅ্যাপে আমাদের সব মেম্বারগুলোকে আনলে মনে হয় বেটার হতো। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের টাইম তো এখানে খুব কম দেখাচ্ছে, মনে হয় ফার্স্ট সেশনের সময় অলরেডি চলে গেছে। 10টায় যদিও আমরা সেশন স্টার্ট করার কথা বলছিলাম, 40 মিনিট তো হওয়ার কথা। যাই হোক, আপনারা ফার্স্ট সেশন শেষ হয়ে গেলে সেকেন্ড সেশনে জয়েন করবেন, ঠিক আছে? তো আমরা চলেন এখন স্ক্রিনে চলে যাই, স্ক্রিন শেয়ারে চলে যাই। ওকে ওকে, এবার আমাকে একটু জানাবেন আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা সবাই। হ্যাঁ, কেউ একজন জাস্ট কমেন্ট করেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো যেহেতু আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করব, ল্যান্ডিং পেজ ডিজাইন কেন করব বা ল্যান্ডিং পেজ আমাদের কেন দরকার সেটা তো আপনারা সবাই জানেন, তাই না? আমাদের যারা উদ্যোক্তা আছি বা যারা বিজনেস করতেছি তারা সবাই কিন্তু মোটামুটি আপনার এইটার সাথে খুব ভালোই পরিচিত। অনেকে হয়তো বা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করার সাহসটা পান না, বা ল্যান্ডিং পেজ ডিজাইন করা এগুলো ঝামেলা মনে হয়, যে কারণে হয়তো বা ল্যান্ডিং পেজের মধ্যে যান নাই এখন পর্যন্ত। মেসেজ ক্যাম্পেইন দিয়ে হয়তো বা সেলস আনতেছেন বা বিজনেস করা ট্রাই করছেন। অনেকে হয়তো বা বিজনেস এখন স্টার্ট করেননি, কিন্তু এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন। তো তাদের প্রত্যেকের জন্য ইনশাল্লাহ আমাদের এই ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্সটা কাজে লাগবে। কারণ এখানে আপনার শুধু যে ল্যান্ডিং পেজ ডিজাইনটা আমরা শিখবো এরকমটা না কিন্তু। হ্যাঁ, আপনার একটা ওয়েবসাইট রান করতে যে ব্যাপারগুলো দরকার, আপনার একটা ওয়েবসাইটের জন্য যে ব্যাপারগুলো দরকার সেইগুলো কিন্তু আমাদের এখানে মানে খুব ভালো মতো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, তো চলেন আমি আমার আজকে একটু আইপিতে প্রবলেম করতে যেন আমি একটু ভিপিএন ধরে নিছি এখানে। আমি আপনাদেরকে একটা আমার বিজনেস দেখাই, যেটা আমি হচ্ছে আপনার মানে আমি 4-5টা বিজনেস রান করি, এর মধ্যে এইটা হচ্ছে একটা। হ্যাঁ, এইটা হচ্ছে আমার মানে একটা বিজনেস আর কি। তো একটু লোডিং হতে দেরি হতে পারে যেহেতু আমি ভিপিএন ইউজ করতেছি, কারণ আমার আইপিতে একটু প্রবলেম হচ্ছে। আমি কালকে এই ব্যাপারটা সলভ করব। আমাকে আসলে হোস্টিংগার থেকে ব্লক করে দিছে একদম, মেবি এই শেয়ার্ড ইন্টারনেট হওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা, এখানে আরেকজন জয়েন হতে চাচ্ছে, দেখি কি অবস্থা। আমাদের পার্টিসিপেট এখন 41টা আছে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা লোড হতে একটু সময় লাগতেছে যেহেতু মিটিং হচ্ছে। আচ্ছা, আমার ওয়েবসাইট চলে আসছে। আচ্ছা, ড্যাশবোর্ডে যাই। এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েবসাইট। আমরা কিছু চাইনিজ প্রোডাক্ট আমি ইম্পোর্ট করে আনছিলাম চায়না থেকে, সেই প্রোডাক্টগুলো আপনার এই ওয়েবসাইটে মূলত আসলে সেল করেছিলাম। হ্যাঁ, এখনও বিজনেসটা রানিং আছে, তবে আমরা মানে 4-5টা বিজনেস অপারেট মানে করতেছি আসলে লাস্ট কয়েক বছর ধরে। তো এইটা হচ্ছে এর মধ্যে একটা। হ্যাঁ, তো আপনারা যারা এই ধরনের চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, বা অর্গানিক ফুড নিয়ে কাজ করতে যাচ্ছেন, বা ডেনিম আইটেম নিয়ে কাজ করতে যাচ্ছেন, বা ক্লোথিংস বা বিউটি ফ্যাশন আইটেমস বা মেয়েদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, তাদের জন্য প্রত্যেকের জন্য ওয়েবসাইট থাকাটা কিন্তু খুবই জরুরি। কারণ এখন আর ওই যুগ নাই আপনি কি বলে হচ্ছে আপনার সাউন্ড আসে না, সাউন্ড আসে না, একজন লিখছে সাউন্ড কি আসতেছে না সত্যি সত্যি, একটু বলেন তো কেউ। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো দুঃখিত, আসলে ওয়েবসাইটটা দেরিতে লোড হচ্ছে। আমি ভিপিএন ইউজ করতেছি এই কারণে, কারণ আমার ওই যে আপনার বললাম আইপিটা একটু প্রবলেম হওয়ার কারণে আমি করতে পারছি না, অ্যাক্সেস করতে পারছি না। তো আমরা কিছু চায়না প্রোডাক্ট নিয়ে ওয়েবসাইটটাতে কাজ করেছিলাম। তো দেখেন ল্যান্ডিং পেজ থাকা বা ওয়েবসাইট থাকাটা কত জরুরি। ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আপনি যদি মেসেজ ক্যাম্পেইন রান করেন, ফেসবুকে মেসেজ ক্যাম্পেইন যদি আপনি রান করেন, ফেসবুক কিন্তু আপনাকে অথেন্টিক কাস্টমার কখনো দিবে না।
এর কারণ হচ্ছে ফেসবুক মেসেজ ক্যাম্পেইনে যারা অ্যাড রান করে বা মেসেজ ক্যাম্পেইন নিয়ে যারা কাজ করে সেগুলো ট্রেস করতে পারে না, হ্যাঁ, খুব বেশি ট্রেস করতে পারে না, যার কারণে আপনি যদি মানে মেসেজ ক্যাম্পেইন করেন, অ্যাড রান করেন, তখন কি হয়, আপনার প্রচুর পরিমাণ মানুষ এসে আপনাকে দাম দর করবে, আপনাকে জিজ্ঞেস করবে আপনার প্রাইস কত, হ্যান ত্যান, এগুলো বলে বলে চলে যাবে, জিনিস কিনবে না, কারণ উনি অথেন্টিক আসলে কাস্টমার না, প্রোডাক্ট কেনার কাস্টমার উনি না, বুঝছেন? তো যে কারণে আসলে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে, আচ্ছা 1 মিনিট মনে হয় আছে আমাদের এখানে দেখাচ্ছে রিমেইনিং টাইম, যদিও এরকমটা হওয়ার কথা না, আমাদের 40-এ শেষ হওয়ার কথা, 40 মিনিট। তো জাস্ট এই সেশনটা শেষ হয়ে গেলে আমরা সেকেন্ড সেশনে ইনশাল্লাহ জয়েন হয়ে যাব সবাই, হ্যাঁ। আর যারা ল্যান্ডিং পেজ দিয়ে মূলত হচ্ছে আপনার সেলস নাই, ল্যান্ডিং পেজের মজা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিজিট করে তারাই যারা একদম অথেন্টিক কাস্টমার, যারা প্রোডাক্ট মানে অনলাইনে কেনা বেচা করে, তাদের কাছেই ফেসবুক শুধুমাত্র এই অ্যাডগুলো পাঠায়, হ্যাঁ, যে কারণে আপনার খুব কম ক্লিক বা খুব কম মেসেজেও আপনার সেলস চলে আসে, হ্যাঁ, যে কারণে সব বড় বড় বিজনেসম্যানরা কিন্তু আপনার এখন ল্যান্ডিং পেজ ব্যবহার করতেছে, ঠিক আছে। তো আমাদের মিটিং মনে হয় প্রায় শেষের দিকে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড পাবেন, আমি রেকর্ড করে রাখতেছি, রেকর্ড পাবেন, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, আমাদের মিটিং যদি শেষ হয়ে যায় তাহলে আমরা সেকেন্ড সেশনে যোগ করব, হ্যাঁ, জয়েন হব সবাই। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে মূলত আমরা আপনার হচ্ছে কিছু চাইনিজ, ওকে, আমরা সেকেন্ড সেশনে চলে যাই। ওকে, ঠিক আছে, আমরা সেকেন্ড সেশনে চলে আসছি। আমাদের সেখানে রেকর্ড, এই রেকর্ডটা বন্ধ থাকুক, হ্যাঁ। আচ্ছা, এই সেশনটায় ক্লিয়ারলি কথা শোনা যাচ্ছে কিনা একটু দেখেন তো, জানান তো আমাকে কেউ। যাচ্ছে, ক্লিয়ারলি শোনা না? ওকে, আচ্ছা। আচ্ছা, আজকে প্রথম দিন তো, আজকে একটু ভুল ত্রুটি হতে পারে, এটা একটু ক্ষমার দৃষ্টিতে সবাই দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম, ল্যান্ডিং পেজের মজা বা ওয়েবসাইটের মজা এটাই যে আপনি ফেসবুকে যখন অ্যাড রান করবেন ল্যান্ডিং পেজের মাধ্যমে, তখন ফেসবুক আপনাকে একদম অথেন্টিক কাস্টমারগুলোকে দিবে, হ্যাঁ। এটা হচ্ছে ল্যান্ডিং পেজের মজা। আপনি যখন ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট দিয়ে অ্যাড রান করবেন, ক্যাম্পেইন করবেন, ফেসবুক আপনার কাছে অটোমেটিক্যালি শুধুমাত্র তাদেরকেই পাঠাবে যারা অনলাইনে কেনাকাটা করে, হ্যাঁ, আপনার অনলাইনে মানে প্রোডাক্ট কিনে বা খুব বেশি অ্যাক্টিভ মানুষ, তাদেরকেই শুধুমাত্র পাঠাবে, হ্যাঁ। যে কারণে আপনার হচ্ছে, আচ্ছা আমি
আচ্ছা, আমি ইনভাইটেশন কপি করে নিলাম, আমি আরও একবার আপনাদেরকে পাঠাই দিচ্ছি। তো যেটা বলছিলাম, এই ল্যান্ডিং পেজের ব্যাপারটাই কিন্তু এরকম যে আপনি যখন ল্যান্ডিং পেজের মাধ্যমে অর্ডার নেবেন বা অ্যাড রান করবেন, সেক্ষেত্রে আপনার শুধু অথেন্টিক কাস্টমারগুলো এখানে আপনার আসবে। হ্যাঁ, তো এর কারণে আপনার মানে যেমনি ডলার খরচটা বেঁচে যাবে, আপনার খাটনি বেঁচে যাবে, আপনার পরিশ্রম বেঁচে যাবে, ফ্রড কাস্টমার থেকে আপনি বাঁচবেন এবং আপনার বিজনেস কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। যে কারণে আমরা যত বড় বড় ব্যবসায়ী দেখি, তারা কিন্তু প্রত্যেকেই আপনার হচ্ছে ওয়েবসাইট ইউজ করে বা ল্যান্ডিং পেজের মাধ্যমে অর্ডার নেয়। হ্যাঁ, তো আমাদের এই কোর্সটাতে আমরা যেহেতু আসলে আমি পুল করে দেখছি যে আপনারা পোলের মাধ্যমে বলছেন আপনাদের ম্যাক্সিমাম মানুষের এখন পর্যন্ত একটা ওয়েবসাইট নাই। এই ওয়েবসাইটটা থাকা কিন্তু জরুরি, এবং আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইনের আগে আমাদের ওয়েবসাইটটার আসলে ব্যাপারটা দেখতে হবে যে ওয়েবসাইট কীভাবে একটা ক্রিয়েট করতে হয় খুব সহজে, এবং ওই ওয়েবসাইটটা দিয়ে আমরা কীভাবে ল্যান্ডিং পেজ বানাবো সেটা কিন্তু দেখতে হয়। হ্যাঁ, আমরা এখানে আসি, আমাদের অর্ডার অপশনে চলে আসি। এই যে অর্ডার অপশনে আসি, দেখেন এখানে আমাদের ইন্টারনেট স্পিড অনেক স্লো, আমি 440 MBPS ইউজ করতেছি, তারপরে এরকম স্লো। দেখেন এই ওয়েবসাইটটাতে আমরা বিজনেস করতেছি লাস্ট আপনার 3-4 মাস ধরে। এখানে আমরা প্রায় 3000 অর্ডার কমপ্লিট করেছি। হ্যাঁ, 3000 অর্ডার আমাদের এই ওয়েবসাইটটাতে আসছে। এর মধ্যে আমরা প্রায় 2500 মতো অর্ডার কমপ্লিট করেছি আর কি। আমাদের এখানে 300-350 অর্ডার শুধুমাত্র ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, তো এইটা মানে সম্ভব হতো না যদি আমরা মেসেজ ক্যাম্পেইন করতাম বা এই টাইপের ক্যাম্পেইন করতাম, তাহলে এটা সম্ভব হতো না, এত অর্ডার আসতো না এই কম টাইমের মধ্যে, বা এত অথেন্টিক কাস্টমারকে আমরা আনতে পারতাম না। দেখেন এই যে এখানে একটা ব্যাপার দেখেন, এই একটা ব্যাপার দেখেন, এখানে আমাদের কাস্টমারগুলো দেখেন কতটা অথেন্টিক কাস্টমার, সাকসেস রেশিও দেখেন তারা কতটা ভালো কাস্টমার। তার মানে বোঝা যাচ্ছে যে ল্যান্ডিং পেজের মাধ্যমে যে কাস্টমারগুলো আসে, এই কাস্টমারগুলো কিন্তু খুব ভালো কাস্টমার, মানে যারা অলরেডি প্রোডাক্ট কিনে। যে দেখেন 26টায় 27টার মধ্যে 26টাই সে নিয়েছে। হ্যাঁ, তারপরে 8টার মধ্যে 8টাই নিয়েছে, 31টার মধ্যে 31টাই 32টার মধ্যে 31টা নিয়েছে, এরকম সব দেখেন অথেন্টিক কাস্টমার। কিন্তু আপনি যখন মেসেজ ক্যাম্পেইন করবেন, এখানে আপনার ফেক কাস্টমার হওয়ার চান্স অনেক বেশি, প্রচুর পরিমাণ ফেক কাস্টমার আসবে। আপনার ধরেন অর্ডার করার পরেও বিভিন্ন ধরনের কাহিনী করে আপনার হচ্ছে বন্ধ করে দিবে, মানে প্রোডাক্টটা নিবে না, ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ল্যান্ডিং পেজের মাধ্যমে সেল আনলে বা ল্যান্ডিং পেজের মাধ্যমে বিজনেস করলে আপনার এই জিনিসটা হওয়ার চান্স খুবই কম। হ্যাঁ, এই জিনিসটার মানে চান্স খুবই কম। আপনি তখন একদম ইজিলি এখান থেকে দেখতে পাবেন যে কোন কোন কাস্টমার ফ্রড, এই যে এপাশে যেরকম আমি ফ্রড চেকার ইউজ করতেছি, কোন কাস্টমারটা ভালো, এগুলো কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন। সে অনুযায়ী কিন্তু ওনাকে আপনি প্রোডাক্ট পাঠাতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে মূল ব্যাপার, একটা ওয়েবসাইট দিয়ে বা ল্যান্ডিং পেজ দিয়ে হচ্ছে আপনার অর্ডার নেওয়ার ব্যাপারটাই হচ্ছে মূলত এইটা। হ্যাঁ, তো আশা করি আপনারা এই ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছেন যে আসলে কেন আমাদের ওয়েবসাইট দরকার বা ল্যান্ডিং পেজ দরকার। হ্যাঁ, এটা কিন্তু আপনারা সবাই আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। আমাকে একটু জানান তো সবাই একটু ক্লিয়ার বুঝতে পারছেন কি না। আচ্ছা, হোয়াটসঅ্যাপ লিঙ্কে আমি জয়েন লিঙ্ক ইয়াটা দিলাম, তো মাত্রই তো দিলাম, এই যে দিছি না একটা, এই যে আপনার হচ্ছে এখানে একটা দিছি, তো শেয়ার করছি। তো রেজাউল হক ভাই, ক্যামেরা অফ করে নেন, আপনার ক্যামেরা অন হয়ে আছে। তো দেখেন আমাদের এই 2025 সালে এসে বিজনেস করতে হলে ওয়েবসাইট থাকাটা কিন্তু খুবই জরুরি, মানে ইটস মানে হেভি নেসেসারি। আপনার মানে কি বলবো আসলে, এখানে আপনার মাস্ট একটা ওয়েবসাইট দরকার বিজনেস করতে হলে, কারণ এখন টাকা নষ্ট করার মতো সময় নাই বা সেই যুগ নাই। আপনি মেসেজ ক্যাম্পেইন করে প্রচুর টাকা নষ্ট করলেন, অর্ডার আসলো না, সেলস পাইলেন না, পরে বললেন যে না অনলাইনে বিজনেস করবো না আমি, হ্যান তেন, অনলাইন বিজনেস ভালো না, লস হয় প্রচুর, এরকম বিভিন্ন প্রবলেম আপনার হবে। হ্যাঁ, সো আমার মনে হয় ফার্স্ট থেকে আপনার একটা ওয়েবসাইট দিয়ে বিজনেস স্টার্ট করা উচিত।
এবং ওয়েবসাইট তৈরি করতে লাখ লাখ টাকা খরচ হয় বা হাজার হাজার টাকা খরচ হয়, এই জিনিসগুলো কিন্তু একদম ফালতু কথা। হ্যাঁ, বা কেউ যদি আপনাকে বলে এরকম কিছু, তাহলে কিন্তু সে আপনাকে ভূগোল বোঝাচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইট তৈরি করতে কখন লাখ লাখ টাকা দরকার হবে, যখন আপনি একটা PHP লারাভেল ওয়েবসাইট বানাবেন, বা আপনি অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছেন, মান্থলি লাখ লাখ অর্ডার আপনাকে নেওয়ার লাগতেছে, বা 20-25 হাজার 30 হাজার অর্ডার প্রসেস করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার ওইটা ঠিক আছে, মানে ওইটা আপনার হচ্ছে দরকার আছে, বা দরকার আর কি। হ্যাঁ, কিন্তু আপনি যখন একটা স্টার্ট আপ বিজনেস স্টার্ট করবেন, তখন কিন্তু আপনার একটা সিম্পল এরকম দেখেন আমার মতো এরকম একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে কিন্তু চলে যাবে, এবং খুব ভালো মতোই চলে যাবে। হ্যাঁ, এটা আপনি প্রতি মাসে 20-25 হাজার 30 হাজার অর্ডার প্রসেস করতে পারবেন, কোনো ব্যাপার না। তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা যে ভয়টা পাই যে ওয়েবসাইট হ্যান্ডেল করা, ওয়েবসাইট রান করা অনেক কঠিন একটা কাজ, বা অনেক ধরনের আপনার হ্যাসেল আছে, বা অনেক ধরনের ঝামেলা আছে, এই ব্যাপারগুলো কিন্তু একদমই না। আপনি যখন ওয়েবসাইট ক্রিয়েট করা শিখে যাবেন, বা ওয়েবসাইটের সব জিনিসগুলো আপনার একবারে সেট আপ হয়ে যাবে, এরপর থেকে আপনার কাছে এটা দুধ ভাত মনে হবে। হ্যাঁ, ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার নেওয়া, অ্যাড রান করা, বা হচ্ছে কাস্টমারের সাথে কথা বলা, প্রত্যেকটা জিনিসে দেখেন, এখানে একটা কাস্টমারের কাছে আপনি ক্লিক করেন, এখানে ডিটেলসে যে কাস্টমার সব ডিটেলস চলে আসছে। এখান থেকে আপনি ফোন নাম্বার দিয়ে কাস্টমারকে ফোন দেন, ফোন দিয়ে কথা বলেন, বা কাস্টমারকে হচ্ছে ইয়ে করেন, এই যে এখান থেকে জাস্ট ফোন নাম্বার নেন, নিয়ে জাস্ট কথা বলেন, কনফার্ম করেন অর্ডার। কত সিম্পল ব্যাপার। কাস্টমারকে আপনাকে ঘেনানো লাগতেছে না, কাস্টমারই ওয়েবসাইটে এসে আপনাকে অর্ডার দিয়ে কিন্তু চলে যাচ্ছে। তো এখানে একটা সুবিধা না, আপনার সারাদিন ঘ্যাঙানো লাগবে না, স্যার আপনার নাম্বারটা দিন, কল করতেছি, হ্যান করতেছি, তেন করতেছি। দেখেন এখানে প্রত্যেকের কিন্তু নাম্বার দিয়ে চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে সবথেকে বড় মজা আপনার বিজনেসের ক্ষেত্রে, যে আপনার নিজে থেকে কোনো ধরনের কোনো ইয়া লাগবে না, কি বলে হচ্ছে কাস্টমারকে ঘ্যাঙানো লাগবে না, উনি এসে আপনাকে নাম্বার টাম্বার সব ভালো মতো দিয়ে চলে যাবে। আমাদের আরেকটা স্টার্ট আপ বিজনেস, এটা আমরা কয়েকদিন আগে রান করেছি, এটা এখন পর্যন্ত আমাদের পরীক্ষামূলক হিসাবে আছে আর কি। এই যে এটা আমাদের আচ্ছা ওয়েট, এইটা হচ্ছে আমাদের একটা পরীক্ষামূলক বিজনেস হিসেবেই চলতেছে, এই বুরখার বিজনেসটা। তো এই 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 বিজনেসটা আমরা মেইনলি প্ল্যান করতেছি আপনার হচ্ছে ল্যান্ডিং পেজের মাধ্যমে অর্ডার নিব, প্লাস এটা ল্যান্ডিং পেজও আমরা রেডি করে রাখছি, একটা সিম্পল ল্যান্ডিং পেজ রেডি করে রাখছি, যেটার মাধ্যমে আমরা অর্ডার নিব ভাবতেছি। হ্যাঁ, তো আচ্ছা, এটা ল্যান্ডিং পেজটা লোড হোক। এখন ব্যাপার হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করতে কিন্তু খুব বেশি টাকা খরচ হবে না। আপনি যদি একটা এরকম আমার মতো সিম্পল, আমি যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছি এগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ওয়েবসাইটের জন্য আপনার খুব বেশি টাকা খরচ করার দরকার নেই। আপনার মোটামুটি 4-5 হাজার টাকা সর্বোচ্চ, বা 2-3 হাজার টাকা সর্বোচ্চ স্পেন্ড করেও কিন্তু আপনি একটা ওয়েবসাইট রেডি করে ফেলতে পারেন। হ্যাঁ, তো এই টাকাটা খুব বেশি টাকা না। হ্যাঁ, অনেকে ভাবতে পারেন অনেক বেশি টাকা, কিন্তু আসলে একটা স্টার্ট আপ বিজনেস স্টার্ট করতে হলে এই ইনভেস্টমেন্টটুকু তো আপনাকে করতেই হবে। আপনি যদি সেটা না করতে পারেন, তাহলে তো আপনি সামনে আগাইতে পারবেন না, তাই না? তো একটা স্টার্ট আপ বিজনেস হিসেবে অবশ্যই আমাদের এই অল্প কিছু খরচ করতেই হবে। এতে আপনারই উপকার হবে, যেমনি একদিক থেকে আপনি অনেকগুলো টাকা সেভ করতে পারবেন, এবং আরেক দিক থেকে আপনি অথেন্টিক কাস্টমারগুলো পাবেন। হ্যাঁ, মানে একদম যেসব কাস্টমারগুলো আসলেই অর্ডার করে অনলাইন থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে, সেগুলো কিন্তু আপনি সেই কাস্টমারগুলোকে কিন্তু পাবেন। ঠিক আছে? তো আমরা একটা ব্যাপার একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আজকে এই ক্লাসটা দেখার পর প্রত্যেকে একটা করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেডি করে ফেলবো। কীভাবে রেডি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো, সমস্যা নাই। দেখেন, এই যে একটা আমি ল্যান্ডিং পেজ জাস্ট ক্রিয়েট করছি, একটা সিম্পল ল্যান্ডিং পেজ, একটা বোরখার জন্য। এই প্রোডাক্টটা আমরা সেল করবো ভাবতেছি। তো এটা একটা কিন্তু সিম্পল ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এখানে একটা লোগো দেওয়া আছে, এখানে ছবি দেওয়া আছে আমাদের প্রোডাক্টের। এই যে এটা মোবাইলের জন্য, জাস্ট এখানে কাস্টমার স্লাইড করলে ছবি দেখতে পাবে, অর্ডার বাটন আছে, এখানে টাইম আছে, এখানে আপনার হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এবং অল্প কিছু কথাতে একটা সিম্পল ল্যান্ডিং পেজ। এখানে প্রোডাক্ট ঢাকার বাইরে, ঢাকার ভেতরে, এখানে হচ্ছে আপনার বুরখা সিলেকশনের একটা ইয়া দেওয়া আছে, এখানে এরকম দেওয়া আছে। ঠিক আছে, এরকম দেখেন সবগুলো কিন্তু এরকম দেওয়া আছে। হ্যাঁ,
তো জাস্ট এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে নিচের দিকে অটোমেটিক্যালি চলে যাবে, এরকম হচ্ছে সিস্টেম। এটা এখন এখানে আমি এডিট করতেছি যে কারণে দেখাচ্ছে না। তো এই ল্যান্ডিং পেজগুলো আমরা ডিজাইন শিখবো, একদম সিম্পল থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটির ল্যান্ডিং পেজ ডিজাইন আমরা শিখবো ইনশাল্লাহ। তবে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট রেডি করতে হবে। তো কে আমরা নেক্সট ক্লাসের মধ্যে ওয়েবসাইট রেডি করতে পারবো, এটাই হচ্ছে আমাদের মূল দেখার ব্যাপার। কারণ আমাদের এখানে 40 জন এই মুহূর্তে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছে। হ্যাঁ, অনেকেই ভাবতেছে যে লাইভ ক্লাস দেখে কি করব, ইয়াতে তো আমি হচ্ছে পাবোই, রেকর্ডিং তো পাবোই। তো আসলে লাইভ ক্লাস দেখার একটা সুবিধা আছে, আপনি লাইভে যে কোনো প্রশ্ন করতে পারবেন বা যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন। হ্যাঁ, সাউন্ড কম তো হওয়ার কথা না, আমি তো ম্যাক্সিমাম সাউন্ডটা ইউজ করতেছি, সাউন্ড তো এরকম কম হওয়ার কথা না। আমি তো অনেক হাই কোয়ালিটি মাইক্রোফোন ইউজ করতেছি এবং খুব কাছে থেকে কথা বলতেছি। ভাই আই হ্যাভ এ ওয়েবসাইট, আই ইউজিং সিপিএ মার্কেট। আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই, আপনি এটা ইউজ করতে পারবেন। তো আপনি সিপিএ এর জন্য ইউজ করতেছেন, ওটা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় ওকে আপনি কমার্সে কনভার্ট করে নিয়ে আপনি হচ্ছে কাজ শুরু করে দেবেন, সমস্যা নাই। তো তো এই দেখেন একটা ছোটো সিম্পল ল্যান্ডিং পেজ, এটা কিন্তু আপনি 1-1.5 ঘন্টা বা 1-2 ঘন্টা মতো সময় দিলে কিন্তু রেডি করে ফেলতে পারবেন, যখন আপনি এটা শিখে যাবেন আর কি। আর যখন শিখতে পারবেন না তো হচ্ছে তখন হচ্ছে মনে হবে যে অনেক বেশি কিছু, অনেক মানে কি বলে জটিল কিছু। মানুষ যখন আসলে একটা ব্যাপার পারে না, প্লেন যখন উড়াইতে পারে না তখন মনে করে না প্লেন উড়ানো কত কঠিন, কিন্তু যখন সে উড়ানো শিখে যায় তার কাছে তখন কিন্তু ব্যাপারটা দুধভাত মনে হয়। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে এইটা। তো চলেন আমরা কিভাবে একটা ওয়েবসাইট রেডি করব সেই ব্যাপারটা দেখিনি। আমাদের এই সেশনটাও মনে হয় শেষ হয়ে যাবে, শেষ হলে আমরা 3rd সেশনে চলে যাব ইনশাল্লাহ। তো ওয়েবসাইটের জন্য প্রথম যে ব্যাপারটা আমাদের দরকার সেটা হচ্ছে একটা ডোমেইন এবং আরেকটা হচ্ছে হোস্টিং। এই ডোমেইন হোস্টিংটাই মূলত আসলে আমাদের কিনতে হবে, আর এটারই মূলত খরচ আপনার যেটা আর কি প্রাথমিক অবস্থায় লাগবে, এইটার শুধুমাত্র খরচ আপনাকে মানে করতে হবে, খরচটা করতে হবে, অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসেবে আসলে নিতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার ইয়াটা। আচ্ছা, আমার আরও কিছু বিজনেস আছে, ওইগুলো আমি আপনাকে পরে দেখাবো নি আপনাদেরকে। তো ডোমেইন এবং হোস্টিং এই দুইটা জিনিস থাকলে কিন্তু একটা ওয়েবসাইট রেডি করে ফেলা যায়। হ্যাঁ, এবং এটা খুবই সিম্পল একটা ব্যাপার, আপনারা মানে হয়তো এটাকে জটিল মনে করতে পারেন, খুবই সিম্পল একটা ব্যাপার, ঠিক আছে। তো আমরা কয়েকটা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারি। হ্যাঁ, এর মধ্যে আছে আপনার নেমচিপ, তারপরে আছে হচ্ছে আপনার হোস্টিঙ্গার আছে, এরপরে হচ্ছে আপনার কয়েকটা বাংলাদেশি কোম্পানিও আছে যেখান থেকে আমরা ডোমেইন এবং হোস্টিং কিনতে পারি। হ্যাঁ, বিদেশি কোম্পানিগুলোর থেকে ডোমেইন হোস্টিং নিলে সুবিধা কি, এখানে খুব কম টাকায় ডোমেইন হোস্টিং পাওয়া যায়। হ্যাঁ, এবং এগুলো খুবই ভালো হয় বিদেশি কোম্পানিগুলো। বিশেষ করে আমি এই যে হোস্টিঙ্গারের ডোমেইন হোস্টিং ইউজ করি, হোস্টিঙ্গার খুবই ফাস্ট, আপনার হচ্ছে এর তুলনায় খুবই ফাস্ট। হ্যাঁ, কী বারে ক্লাস হবে, আমরা আজকে ক্লাস করলে আবার পরশু দিন ক্লাস নিব। হ্যাঁ, এখানে তো কথা বলাটা তো ঠিক না, আমি তো এখানে হচ্ছে সবার মিউট রাখতে বলছি। কথা বলতেছে কে সেটা তো বুঝতে পারছি না। আপনারা আপাতত মিউট রাখেন, আমি আপনাদের সুযোগ দিব। হ্যাঁ, তখন আপনারা কথা বললেন, সমস্যা নাই। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না, হয়তো বা কোনো না কোনো একটা প্রবলেমের কারণে। যাই হোক, আমরা এগুলা নেক্সট থেকে ঠিক করে নেব আর কি। হ্যাঁ, সমস্যা নেই। একটা ডোমেইনে আপনি একটা ওয়েবসাইট প্রাথমিক অবস্থায় ইউজ করতে পারবেন, পরবর্তীতে আপনি সাবডোমেইন ক্রিয়েট করে 2-10টা ওয়েবসাইটও রান করতে পারবেন, সমস্যা নাই। তবে একটা হোস্টিংয়ের মধ্যে আপনি 2-5-10টা ওয়েবসাইট রান করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা একটু মিউটে থাকেন, আমি আপনাদের ব্যাপারটা পরবর্তীতে দেখছি।
তো ডোমেইন হোস্টিংয়ের কেনার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি বিদেশি ওয়েবসাইটগুলো থেকে নিলে এই ওয়েবসাইটগুলোতে খুব ভালো হচ্ছে আপনার সার্ভিসটা পাওয়া যায়, অনেক ফাস্ট সার্ভিস দেয় এবং অনেক সুন্দর এখান থেকে হচ্ছে পাওয়া যায় আর কি, আপনার কি বলে রেসপন্স পাওয়া যায়, অনেক ফাস্ট কাজ করে আর কি এই ওয়েবসাইটগুলো। হ্যাঁ, তো নেমচিপ এবং হোস্টিং আর এদের মধ্যে একটা এখন সমস্যা হচ্ছে এই ওয়েবসাইটগুলো থেকে আপনার ডোমেন হোস্টিং কিনতে হলে কি হয়, ওই ডলার লাগে। হ্যাঁ, মানে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগে, যেটা আমাদের অনেকেরই নাই বা অনেকেরই ইউজ করতে প্রবলেম। তবে যারা যারা ডোমেন হোস্টিং কিনতে পারবেন ডলার দিয়ে বা এই ওয়েবসাইটগুলো থেকে, তারা দেশীয় কোনো ওয়েবসাইট ইউজ করবেন না। হ্যাঁ, আর আমি সকাল থেকে দেশীয় কিছু ওয়েবসাইট ঘাটাঘাটি করছি, এর মধ্যে আমি হচ্ছে কয়েকটা ওয়েবসাইট পাইছি। এটা হচ্ছে ডায়ানা হোস্ট পাইছি, এটা অনেক পুরাতন কোম্পানি ডায়ানা হোস্ট। এরপরে আপনার হচ্ছে আমি হোস্ট সেবা নামে একটা কোম্পানি আছে বাংলাদেশে, হোস্ট সেবা, হোস্ট সেবা, আচ্ছা হোস্ট সেবা। তো এরকম কয়েকটা কোম্পানি আছে বাংলাদেশে, ডায়ানা হোস্ট আছে, হোস্ট সেবা আছে, তারপর আর একটা কোম্পানি আছে আপনার হচ্ছে হোস্ট নিন, এরকম নামে একটা কোম্পানি আছে। হ্যাঁ, অনেক হোস্টিং কোম্পানি আছে ভাই, আপনাদের যেটা সুবিধা হয়। আমি আপনাকে বলি, এখানে কোনো পেইড প্রমোশনের কিচ্ছু নাই। আমি মানে এরকম ধান্দাবাজ টাইপের মানুষ না যে আমি আমার নিজের স্বার্থের জন্য কিছু করব। আপনাদের যেখান থেকে মনে হয় যে একটা হোস্টিং এখান থেকে হচ্ছে নিব বা ডোমেইন এখান থেকে নিব, ডোমেইন হোস্টিং দুইটাই এক জায়গায় থেকে নিব, এটা আপনাদের মন মতো আপনারা হচ্ছে নেবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার কোনো ধরনের আমাদের কোনো কমপ্লেন নাই বা কোনো ইস্যু নাই। হ্যাঁ, আপনাদের যেখানে মন চাবে সেই জায়গা থেকে আপনারা হচ্ছে নেবেন। তবে বিদেশিগুলো থেকে নিতে পারলে বেটার হয়। আর নেওয়ার সিস্টেমটা কি সেটা তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দিব, যেহেতু আপনারা অনেকেই একদমই বেসিক বুঝেন না এই ব্যাপারগুলো। আচ্ছা, আমি মেসেজ, আপনাদের মেসেজ কি করতেছেন চ্যাটগুলো তো দেখতে, উম্মা হোস্টের ব্যাপারে আমি বলতে পারছি না ভাই, এদের অ্যাড আমি আমার সামনে দেখছি আর কি, ওই হোস্টিং খুঁজতেছিলাম যখন তখন অনেকগুলো অ্যাড আসতেছিল আর কি। আপনার যেটাতে সুবিধা হয় হ্যাঁ সেখান থেকে নেবেন। তবে হোস্ট সেবা, তারপরে ডায়ানা হোস্ট, তারপরে হোস্ট নিন, এই কোম্পানিগুলো একটু ভালো। হোস্ট সেবা যেমনি অনেক পুরাতন কোম্পানি, ডায়ানা হোস্টও 2018 সালে আমি ইউজ করছি, এটাও পুরাতন কোম্পানি, এগুলো থেকে নিতে পারেন। তো কীভাবে ডোমেন হোস্টিং কিনতে হয় দেখেন, চেষ্টা করবেন একই কোম্পানির থেকে ডোমেন আর হোস্টিং দুইটাই নেওয়া। হ্যাঁ, একই কোম্পানির থেকে, তাহলে কি হবে আপনার হচ্ছে সুবিধা হবে আপনার জন্য। কেমন সুবিধা, আপনি হচ্ছে সহজে আর কি ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন। হ্যাঁ, তো এখন দেখেন আমি যদি হোস্ট সেবাতে চলে আসি, এখানে একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য খুব বেশি মানে রিকোয়ারমেন্ট দরকার নেই, 1-2 জিবি হোস্টিং হলেই কিন্তু এনাফ। হ্যাঁ, আপনার সিঙ্গেল যদি প্রোডাক্ট হয়, প্রোডাক্ট যদি একদমই কি বলেন হচ্ছে নতুন হয় বা হয়, একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আপনি প্রথমে বিজনেস স্টার্ট করতেছেন, তখন আপনার নর্মালি একটা হোস্টিং হলে হয়ে যায়। ঠিক আছে, আর আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করব, খুব বেশি দরকার নেই। তবে ভালো হোস্ট হলে বা হোস্টিং যদি খুব কি বলে ফাস্ট হয়, সেক্ষেত্রে কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার ওয়েবসাইট কিন্তু ফাস্ট লোড করবে। হ্যাঁ, তো এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট, যে আপনার হোস্টিং যত ফাস্ট হবে আপনার ওয়েবসাইট তত ফাস্ট চলবে। তো চলেন আমরা দেখি কিভাবে আসলে মানে হোস্টিং বা ডোমেইন কিনতে হয়। আপনারা আমার এই যে ওয়েবসাইট থেকে দেখাচ্ছি এই ওয়েবসাইট থেকে নিতে হবে এমন মানে না, আপনারা অন্য কোনো যেখানে থেকে সুবিধা পাবেন, প্রসেস প্রত্যেকটারই একই রকম, একটু এদিক সেদিক হতে পারে। যদি বেশি ঝামেলা হয় তাহলে ইউটিউবের একটু হেল্প নেবেন, নিয়ে এই প্রত্যেকটা কোম্পানি দেখবেন ইউটিউব চ্যানেল আছে। এই হোস্ট সেবার ইউটিউব চ্যানেলও আছে, বা আপনার হচ্ছে যে কোম্পানি সার্চ করবেন তাদেরই ইউটিউব চ্যানেল আছে। তো ওইখানে একটু না বুঝতে পারলে ক্লিয়ারলি ওইখানে জাস্ট একটু সার্চ করবেন। তো দেখেন আমি জাস্ট এখানে এই যে এখানে ওয়েবসাইটে ঢোকার পর দেখেন এখানে কিন্তু ডোমেইন সাজেস্ট করার জন্য একটা অপশন আসতেছে। ইউটিউবে এসে জাস্ট ওই কোম্পানির নাম লিখে সার্চ করবেন। হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন চলে আসবে। হ্যাঁ, হোস্ট সেবা যদি সার্চ করেন, হোস্ট সেবা লিখে সার্চ করেন, দেখেন ওদের ওয়েবসাইট আসবে বা ওদের কে নিয়ে যারা যারা কন্টেন্ট বানাইছে। হ্যাঁ, দেখেন হোস্ট সেবা থেকে বলছে ডোমেইন কিনবেন না। আবার অনেকে কিন্তু হোস্ট সেবা দিয়ে হচ্ছে সাজেস্ট করতেছে, দেখেন এরকম সাজেস্ট করতেছে।
পরে অনেকেই কিন্তু সাজেস্ট করতেছে। তো আপনাদের যেখান থেকে সুবিধা হয় তারা ওইখান থেকে কিনে নেবেন। তো হোস্ট ডোমেইন কেনার সিস্টেমটা দেখেন, এখানে এসে জাস্ট আপনি একটা ডোমেইন সার্চ করবেন। ডোমেইন বলতে আপনার কোম্পানির নাম, আপনার বিজনেসের নাম। ডোমেইন নামটা সবসময় চেষ্টা করবেন একটু ইজি এবং সহজ রাখার জন্য। ধরেন আপনি একটা ক্লোথিং আইটেম নিয়ে কাজ করবেন, বা একটা হচ্ছে ফ্যাশন আইটেম নিয়ে কাজ করবেন, বা অর্গানিক ফুড নিয়ে কাজ করবেন, এমন সুন্দর নাম রাখার চেষ্টা করবেন যেমন যাতে মানুষের অ্যাট্রাকশন হয়, সেই সাথে মানুষ ওই নামটা খুব ইজিলি মাথায় রাখতে পারে, মনে রাখতে পারে, এবং ডোমেইনের নামটাও যাতে ছোটো হয়, অ্যাড্রেসটা ছোটো হয়, ঠিক আছে? ওইভাবে আপনারা কোম্পানির নামটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মানুষের মাথায় সহজে ক্যাশ করবে। যেমন অ্যাপলের নামটা শুনলে আমরা মনে করি হ্যাঁ এটা একটা স্মার্টফোন কোম্পানি, হ্যাঁ, যেমন অ্যাপল আছে। তারপরে চলে আসলাম আমরা আরেকটা কি, স্যামসাং। আমরা নাম শুনলেই বুঝি হ্যাঁ আসলে এটা ফোন কোম্পানি, হ্যাঁ, যেহেতু এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো নাম এমন একটা নাম রাখতে হবে, ছোটো প্লাস একটা ইন্টারেস্টিং নাম রাখতে হবে যেটা মানুষের মাথায় থাকে। তো ওইভাবে আপনারা আগে সিলেকশন করে নেবেন যে কোন নামটা আমি আমার কোম্পানির দিব, ঠিক আছে? তারপরে এসে এখানে আপনাকে ডোমেইন সার্চ করতে হবে, অথবা আপনি ডোমেইন আগে খুঁজে নেবেন যে এই নামের ডোমেইনটা অ্যাভেলেবল আছে কি না। তারপরে আপনি হচ্ছে কি করবেন, আপনার হচ্ছে কোম্পানির নাম সিলেক্ট করবেন। দেখেন ডোমেইনের কিন্তু অনেক ধরন আছে, যে .com আছে, .net আছে, .org আছে, .info আছে, .xyz আছে। এখন আপনার যদি একটা মোটামুটি একটা বাজেট থাকে, এই যে এখানে হোস্ট সেবা কিন্তু অনেক ভালো একটা অফার দিচ্ছে, 99 টাকা আর কি, এই 990 টাকা আর কি, 999 টাকায় আপনার হচ্ছে এই .com ডোমেইন তারা দিচ্ছে, ঠিক আছে? আবার .xyz দেখেন 430 টাকায়। আমরা কিন্তু .xyz যে ওয়েবসাইটে .xyz দিয়ে রান করছি। তো ইজি সিম্পল ব্যাপার, আপনি চাইলে XYZ দিয়েও বিজনেস রান করতে পারেন আপনার কাছে যদি খুব বেশি বাজেট না থাকে, ঠিক আছে? এগুলো আপনার খুব বেশি প্রায়োরিটি না ভাই, আপনি জাস্ট একটা ভালো হোস্টিং কিনে নেবেন, তাহলে আপনার মোটামুটি হচ্ছে যথেষ্ট, হ্যাঁ। আর আপনি কম্পিউটারের কনফিগারেশন বলছেন নাকি হোস্টিংয়ের কনফিগারেশন বলছেন সেটা তো বুঝতে পারছি না। তো যাই হোক, আপনার একটা ভালো মোটামুটি হোস্টিং নিলেই স্মুথলি আপনার ওয়েবসাইট রান হবে। তো এখানে এসে জাস্ট আপনি ওই যে প্রথমে বললাম যে আপনার বাজেট যদি কম থাকে আপনি .xyz দিয়েও কিন্তু বিজনেস স্টার্ট করতে পারেন। আর .com ডোমেইন নেওয়াটা বেটার, কারণ এটা একটা সুন্দর একটা ভাইব দেয়, প্রফেশনাল ভাইব দেয়। তো আমি আমার একটা ফ্রেন্ডের জন্য যে হোস্টিং কিনবো, এটার জন্য আসলে আমি মূলত একটা নাম সিলেকশন করে রাখছি, FX ফ্যাশন বিডি। ও মূলত ক্লোথিং ব্র্যান্ড হিসাবে আর কি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছে, ফ্যাশন ব্র্যান্ড হিসেবে। তো ওইটাকে মূলত কেন্দ্র করে আমরা নামটা সিলেক্ট করছি, হ্যাঁ, FX ফ্যাশন বিডি। এখন দেখেন আমি FX ফ্যাশন বিডি লিখে যদি সার্চ করি, এখানে কিন্তু আমাকে অনেক কিছু সাজেস্ট করবে। দেখেন এখানে কিন্তু সাজেস্ট করতেছে যে আপনার .com ডোমেইনটাই অলরেডি অ্যাভেলেবল। এখন আমি .com যদি না নিই তাহলে কি করব, আমি এখানে .xyz নিতে পারি 430 টাকা। এখানে কিন্তু প্রথম ইয়ার মানে ফার্স্ট ইয়ার, পরবর্তী বছরে কিন্তু কিছু অ্যামাউন্ট বাড়ে, হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তারপরে যে 3400 টাকা 2 বছর, 5100 টাকা 3 বছর, এভাবে কিন্তু আপনার 2-3 বছরের জন্য নেওয়া যায় ডোমেইন। আর ডোমেইন কিন্তু প্রতি বছর রিনিউ করতে হয়। আপনি যদি 1 বছর ইউজ করে ফেলেন, এটা কিন্তু 1 বছর শেষ না হতে হতে রিনিউ করতে হবে, নাহলে অন্য মানুষ কিন্তু মানে এটা কিনে নেবে, হ্যাঁ। মাল্টি প্রোডাক্টের জন্য আপনি একটা ভালো হোস্টিং নেবেন, মোটামুটি হচ্ছে আপনার যেগুলো খুবই ফাস্ট এবং একটা ভালো কোম্পানি থেকে নিলেই মোটামুটি এনাফ। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো এইখানে আসার পর দেখেন এখানে আমি কিন্তু ডোমেইন একটা পেয়ে গেলাম, .com ডোমেইন। আপনার যদি এখানে না আসে তাহলে আপনি অন্যভাবে একটু সার্চ করবেন, বা আপনি যদি XYZ নিতে চান বা .shop নিতে চান, এটাও আপনি নিতে পারবেন, হ্যাঁ। তো এইভাবে জাস্ট ডোমেইন একটা সার্চ করে নিতে হয়। তো ডোমেইন সার্চ করার পর আমাদের হ্যাঁ বলতেছি, মানে এত জোরে জোরে বক করতেছি, অনেক দিন পর তো প্রবলেম হচ্ছে। তো fxfashionbd.com দেখেন আমরা কিন্তু এটা ডোমেইনটা কিন্তু চয়েস করে ফেললাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে জাস্ট অ্যাড টু কার্টে ক্লিক করব। এটা প্রত্যেক ওয়েবসাইটে একই সিস্টেম।
অ্যাড টু কার্টে ক্লিক করার পর এখানে আমরা কি করতে পারি, একটা ওয়েব হোস্টিং নিতে পারি। এই যে ওয়েব হোস্টিং অপশনে গেলাম, এখানে প্রত্যেকের দেখবেন প্রত্যেক ওয়েবসাইটে হোস্টিং লেখা আছে। ওয়েব হোস্টিংয়ে গেলাম, তারপরে শেয়ার্ড হোস্টিংয়ে গেলাম। এখানে দেখেন 2-3টা অপশন আছে, বিডিআইএক্স বাজেট হোস্টিং, তারপরে বিডিআইএক্স প্রিমিয়াম হোস্টিং। তো চেষ্টা করতে হবে একটু ভালো হোস্টিং নেওয়ার। হ্যাঁ, তো বিডিআইএক্স মূলত বাংলাদেশি সার্ভারের কথা মানে এখানে বলতেছে। তো আমরা বাজেট হোস্টিংটা না নিয়ে আমরা একটু প্রিমিয়াম হোস্টিংয়ের মধ্যে ঢুকে দেখি কি অবস্থা। প্রিমিয়াম হোস্টিংয়ের মধ্যে আসলাম, এসে দেখেন এখানে হচ্ছে আপনার অনেকগুলো অপশন আছে। হোস্টিংও কিন্তু রিনিউ করতে হবে প্রতি বছর। হ্যাঁ, আপনাকে হোস্টিংও রিনিউ করতে হয়, সেটা যে কোনো ওয়েবসাইট থেকে কিনেন না কেন আপনি, প্রত্যেক জায়গা থেকেই হচ্ছে আপনার করতে হবে। আমার দুঃখ লাগতেছে, প্রায় 300-350 মেম্বারের মধ্যে মাত্র 40 জন আমরা ক্লাস করতেছি। হ্যাঁ, যাই হোক, এই যে দেখেন প্রত্যেকটা প্যাকেজের শেষে কিন্তু তারা বিভিন্ন ডিটেলস এখানে লিখে দিয়েছে। হ্যাঁ, যে 5 GB NVMe স্টোরেজ, 350 GB ব্যান্ডউইথ, 40,000 ভিজিটর মান্থলি ভিজিট করতে পারবে সেই ক্যাপাসিটি আছে, 50 ওয়েবসাইট অ্যাড অন, এখানে 500 ইমেল অ্যাকাউন্ট, 500 সাবডোমেইন অ্যাড করতে পারা যাবে আর কি এখানে। তারপর এখানে ফ্রি মাইগ্রেশন, তারপরে লাইট স্পিড, এটা ক্যাশ ফাইলের কথা বলা হচ্ছে। ওয়েবসাইট ফাস্ট লোডিংয়ের জন্য লাইট স্পিড নামে একটা প্লাগ ইন আছে আর কি। তারপরে ফ্রি SSL, যেটা আমাদের ওয়েবসাইটকে সিকিউর রাখবে। তারপরে ফ্রি ডেইলি ব্যাকআপ। হ্যাঁ, এখানে দেখেন কমার্স কথাটা ক্রস রাখছে, আমি ওদের সাথে চ্যাট করছি, ওরা বলছে যে সমস্যা নেই, আপনি কমার্স ইউজ করতে পারবেন, যদি আপনার সিঙ্গেল প্রোডাক্ট হয় বা অল্প প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ইউজ করতে পারেন। তারপরে প্যানেল, যে প্যানেল থেকে আমরা মূলত অ্যাক্সেস করব ওয়েবসাইটে সেটা। এখানে দেখেন প্রফেশনালটা আছে, এখানে হচ্ছে প্রায় 10 GB NVMe স্টোরেজ তারা দিচ্ছে। প্রথম বছর আপনার 2625 টাকা লাগলেও দ্বিতীয় বছর থেকে কিন্তু 7500 মানে 7500 টাকা করে লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে রিনিউ ফি, প্রথম বছরে তারা ডিসকাউন্ট দিচ্ছে আর কি। আর এটা কিন্তু 807 টাকায় দিচ্ছে তারা, 2306 টাকা তারা হচ্ছে মূলত আপনার পরবর্তী বছর থেকে কাটবে। হ্যাঁ, তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী এই যে প্রফেশনাল অথবা এই এসেনশিয়ালটা নিয়ে কিন্তু আমরা শুরু করতে পারি। ঠিক আছে, এখানে 2 বছর 3 বছর জন্য কিন্তু নেওয়া যায়, দেখেন মান্থলিও নেওয়া যায়, 2-3 বছরের জন্য নেওয়া যায়। আপনারা চাইলে মান্থলিও নিতে পারেন, মান্থলি টাকা দিলেন, রিনিউ করে নিলেন। হ্যাঁ, ইয়ারলি নেওয়াটা সব থেকে বেটার। তো এখান থেকে আপনার জাস্ট হচ্ছে একটা প্যাকেজও আপনাকে নিয়ে নিতে হবে। যে দেখেন এখান থেকে আমি এসেনশিয়ালটাই যদি যাই, আচ্ছা এই আমাদের টাইম মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আমরা 9 মিনিট পরে আর একটা সেশনে জয়েন করব। হ্যাঁ, তো দেখেন আমাদের ডোমেইন কিন্তু অলরেডি এখানে আমরা চয়েস করে রাখছিলাম, যে বাই অপশনে ক্লিক করার পর হোস্টিং, আর এখানে কিন্তু আবার বলছে ডোমেইনটা দেখতে। তো ডোমেইন আমরা অলরেডি কার্ড করে রাখছি, যেখানে যেহেতু এখানে তাই ডোমেইন শো করতেছে। তারপরে আমরা চলে গেলাম এই অপশনে, আপনার হচ্ছে শপিং কার্ট অপশনে। এখন গিয়ে জাস্ট আমাদেরকে পেমেন্টটা করে দিতে হবে। হ্যাঁ, তো দেখেন এখানে 2306 টাকা পার ইয়ার। আর আপনার হচ্ছে, আচ্ছা এটা আমরা কোনটা নিলাম, প্রিমিয়াম হোস্টিংটা নিয়ে ফেলছি। আচ্ছা সরি, নাকি কি নিলাম বুঝতেছি না তো। ও 2306 টাকা পার ইয়ার লাগবে মনে হয়, এটা এই বছরের জন্য মনে হয় হচ্ছে কম, এখানে জাস্ট 1860 টাকা লাগবে। হ্যাঁ, তারপর আরেকবার আমরা দেখে আসি, চলেন ভুল করলাম নাকি। পঞ্চাশ ওয়েবসাইট, 50 সাবডোমেইন না, এটা হচ্ছে 50টা ওয়েবসাইট আপনার হচ্ছে অ্যাড অন। হ্যাঁ, এটা মেবি অন্য কোনো ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আর 50 সাবডোমেইন মানে এই ডোমেইনের আন্ডারে সাবডোমেইন ক্রিয়েট করা যায়। হ্যাঁ, কীরকম সাবডোমেইন, আপনার ধরেন লিখলেন আপনি হচ্ছে একটা আলাদা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, ওখানে আপনি লিখলেন offer.fxfashionbd.com, এটা একটা সাবডোমেইন, মানে আপনি অফার কথাটা জাস্ট আগে লাগাই দিলেন। হ্যাঁ, তো এটাকে বেসিক্যালি সাবডোমেইন বলা হয়। এটা জাস্ট আপনার মানে লাগবে কখন, যখন আপনি বিভিন্ন ধরনের অফার দিবেন বা বিভিন্ন ধরনের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনি সাবডোমেইন ক্রিয়েট করবেন, তাছাড়া দরকার নাই। হ্যাঁ,
আচ্ছা আমরা এখানে যাই, আবার একটু দেখি মেবি কোনো ভুল টুল হলো কিনা একটু দেখি, তার বুঝতে পারবো। এই যে এইটা অর্ডার অপশনে গেলাম, গুগল মিটের ব্যাপারটা আমি জানি না আসলে গুগল মিটে কতটা সুবিধা করা যায়। আচ্ছা আমরা দেখি এই ক্লাসটা আপাতত করি, তারপরে গুগল মিটেও তো মনে হয় 40 মিনিট সর্বোচ্চ। হ্যাঁ হ্যাঁ, সাব ডোমেইন দিয়েও ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়, একদম সেম সেম ওয়েবসাইটের মতোই করা যায় সব কিছু, মানে ওটা আর একটা ওয়েবসাইট হয়ে যাবে আপনার। তো আগের মতো আমরা এই জায়গায় চলে আসলাম এবং এখানে ইউজ অপশনে ক্লিক করব। এখানে ইউজ অপশনে ক্লিক করার পর এটা 2306 টাকা পরবর্তী বছর থেকে মনে হয় কাটবে, হ্যাঁ এরকমটাই বলতেছে। এখানে আমাদের 1806 টাকা টোটাল বিল হয়েছে, হ্যাঁ 1806 টাকা বিল হয়েছে। তার মধ্যে আপনার হচ্ছে এখানে একটা কি 65% ডিসকাউন্ট আছে, 52 অ্যানুয়ালি হচ্ছে এটা আপনার 4031 টাকা লাগবে পরবর্তী বছর থেকে, প্রতি বছর 4031 টাকা করে এই ডোমেইন আর হোস্টিংয়ের জন্য দিতে হবে, আর 52 টাকা গেটওয়ে চার্জ। তো আমি যদি এখান থেকে যাওয়ার পরে জাস্ট চেক আউটে ক্লিক করি তাহলে দেখেন চেক আউট হয়ে যাবে। ও সরি, এখানে হচ্ছে আপনার টোটালি নাম টাম সব ডিটেলসগুলো হচ্ছে দিতে হবে, হ্যাঁ এই যে নিচে, ওরে বাবা অনেক অপশন আছে নিচে। আমরা একটু ছোট করে দেখি কি অবস্থা। তো এখানে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। প্রথমে ঢুকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারলেও ভালো হয়, হ্যাঁ আপনি যদি প্রথমে ঢুকে জাস্ট সাইন ইন উইথ গুগলে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন তাহলে হয়ে যাবে। তো এইখানে জাস্ট হচ্ছে আমরা বিস্তারিতগুলো দিয়ে দিতে পারি, এখানে এমডি তুহিন হোসেন, তারপর যে কোনো একটা এখানে মেল দিয়ে দিতে পারি। সাইদ আমাকে একটা মেল দাও তো তোমার। আচ্ছা আমি আমার ফ্রেন্ডের থেকে মেলটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ সাইদ আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেল দাও। হ্যাঁ আচ্ছা, তো এখানে আমরা আমার ফ্রেন্ডের নামটাই দেই, তোমার ফোন নাম্বারটাও দিও এখানে, ইমেল অ্যাড্রেস। এই ডোমেন হোস্টিংয়ের ব্যাপারটা খুব ইজি, আমি আপনাদের যে যত ডিটেলস দেখাচ্ছি এত ডিটেলস আসলে দেখানোর দরকার হয় না, আপনারা এটা গুগল করলে অথবা ইউটিউবে দেখে দেখে কিন্তু শিখতে পারেন, হ্যাঁ খুব বেশি জটিল কিছু না। সাইদ রহমান, ঠিক আছে মেল, আমরা ফোন নাম্বারটা দিয়ে দিই। এটাই আজকে একটু কষ্টকর হবে সবার জন্য আর কি, হ্যাঁ তার পরবর্তীতে আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইনে যখন আমরা যাব তখন ব্যাপারগুলো সহজ হয়ে যাবে। এটা দেখাতাম না কিন্তু আপনাদের অধিকাংশ মানুষের ওয়েবসাইট নাই। আচ্ছা 0767917, ওকে এখানে যে কোনো একটা কিছু দিয়ে দেওয়া যায়, যে এফএক্স ফ্যাশন, এখানে স্ট্রিট যে কোনো একটা কিছু দিয়ে দিলাম আর কি, হ্যাঁ আমি আপনারা এখানে যে কোনো কিছু একটা দিয়ে দিবেন, সমস্যা নাই। এগুলো ওদের ম্যান্ডেটরি ব্যাপার দিয়ে রেখেছে, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে রাখা যেতে পারে। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, আপনারা এইগুলো করবেন না, জাস্ট প্রথমে একটা গুগল দিয়ে লগ ইন করে নেবেন, হ্যাঁ এটা এত ঝামেলা নেওয়ার দরকার নাই। এখানে সিকিউরিটি কোশ্চিন দিতে বলতেছে যে ওর চাইল্ডহুড নেম, আমি এখানে দিয়ে দিলাম ওর নামটা দিয়ে দিলাম, সাইদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইরকম এই ডিটেলসগুলো ফিল আপ করা লাগতো না যদি আমরা প্রথমে গুগল দিয়ে আর কি অ্যাকাউন্টটা খুলে নিতাম, হ্যাঁ
তো আমরা এখান থেকে পেমেন্ট মেথড বিকাশ সিলেক্ট করে নেব, বিকাশ সিলেক্ট করাই আছে অটোমেটিক। এখানে ক্যাপচা ফিল আপ করতে হবে। আরে বাবা, ওকে ক্যাপচা ফিল হয়ে গেছে। এখন আমরা জাস্ট চেক আউট অপশনে চলে যাই। এত কিছু আমাদের ফিল আপ করা লাগতো না যদি আমরা জাস্ট একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ফেলতাম। প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একই ধরনের কাজ, হ্যাঁ, আপনার একটু কম বেশি হতে পারে, একটু কম বেশি হবে বা একটু থাকবে। সাইদ আমাকে তোমার বিকাশ নাম্বারটা দাও, আমি এখান থেকে পে করে দিচ্ছি। ও এটাই বিকাশ না? ওকে, পে উইথ বিকাশে চলে গেলাম। এখন মানে কিভাবে আপনারা কিনবেন এই ব্যাপারগুলো জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, 01767917787। পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, পাসওয়ার্ডটা এখানে লিখে দাও। ও একটা কোড যাবে, কোডটা দাও, তারপরে পিনটা দিও। আচ্ছা, পিন তো মনে হয় চলে গেছে অলরেডি তোমার কাছে। তুমি আমাকে পিনটা একটু পাঠিয়ে দাও। হ্যাঁ, আমি দেখি কি অবস্থা আর কার কি। গুগল মিট আনলিমিটেড তা তো আমার মনে হয় জানা না। আমি দেখি, আমি যদি ওইরকম হয় তো গুগল মিট আমরা ইউজ করবো, সমস্যা নেই, টেনশনের কিছু নাই। আপনারা জাস্ট দেখেন ব্যাপারগুলো কিন্তু ইজি, খুব বেশি জটিল এরকম কিন্তু না। হ্যাঁ, কোডটা দাও, ঠিকভাবে কোডটা দাও, পুরা কোডটা দাও, পুরা কোড। 4060 লাস্টে 44 এরকম। ফোর টাইম তো মনে হয় চলে গেল। 446046। পিনটা দাও, পিনটা দাও। ওকে, আমাদের এখানে মোটামুটি পেমেন্ট করা, না পিন মনে হয় 5টা হবে, পিন 5টা হবে, 4টা পিনে মনে হয় কাজ করে না এখন। আচ্ছা, আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে অলরেডি। Okay, welcome to the third session. আবার কি নতুন করে লিংক দিতে হবে কিনা বুঝতেছি না সবাইকে। ইনভাইটেশন লিংক, কপি ইনভাইটেশন আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে সবাইকে মিউট দেখাচ্ছে আমার। হ্যাঁ, এখানে সবাই মিউট করে রাখছে, সেটাই বুঝতেছি না। সবাইকে মিউট করে রাখছি আমি। আচ্ছা, এখানে আমাদের পেমেন্ট দেখেন সাকসেস হয়ে গেছে অলরেডি। এখন আমরা জাস্ট
পেমেন্ট করে ফেললাম। হ্যাঁ, আমাদের কাজ শেষ। এখানে আমাদের ইয়াও চলে আসছে, সব ডিটেলসও চলে আসছে। এখানে আমরা জাস্ট ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আমাদের ডোমেন এবং হোস্টিং কেনা কিন্তু কাজ শেষে। এখন আমরা এখান থেকে দেখি নিচের দিকে ক্লায়েন্ট এরিয়া লেখা আছে, এখান থেকে আমরা ক্লিক করে জাস্ট ক্লায়েন্ট এরিয়াতে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট এরিয়া। আমাদের একটা সার্ভিস, একটা ডোমেইন কিন্তু কেনা হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু লেখা চলে আসছে অলরেডি অ্যাক্টিভ। তবে বাংলাদেশি সার্ভিস প্রোভাইডারগুলোর ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ওয়েবসাইটগুলো অ্যাক্টিভ হতে বা ফুললি আপনার হচ্ছে লাইভ হতে একদিন পর্যন্ত সময় লাগে বা 48 ঘন্টা পর্যন্ত সময় লাগে। হ্যাঁ, এটা বাংলাদেশি কোম্পানিগুলোর সমস্যা, আমি জানি না কেন এই ধরনের সমস্যা হয়। তো তারা আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে একদিন পর্যন্ত ওয়েবসাইটগুলো মানে লাইভ হতে আমাদের সময় লাগে। হ্যাঁ, আচ্ছা, কারোর কোনো কমেন্ট আছে কিনা দেখি। আচ্ছা, ওকে, সমস্যা নাই। তো আমি সার্ভিসেস অপশনে ক্লিক করে দেখি কি অবস্থা আমাদের এখানে। ও আচ্ছা, এখানে জাস্ট আমাদের হোস্টিংটা কেনা আছে সেটা দেখাচ্ছে আর কি। ওকে, তো এইভাবে জাস্ট আপনারা খুব ইজিলি কিন্তু ডোমেন আর হোস্টিংটা কিনে ফেলতে পারবেন। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের ডোমেন হোস্টিংটা থাকবে, এটা ম্যান্ডেটরি, এবং আপনারা নেক্সট ক্লাসের আগে চেষ্টা করেন সবার ডোমেন হোস্টিং রেডি করে ফেলতে। কারণ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো কিন্তু আপনারা হচ্ছে সেটা কাজ করতে পারবেন না বা সেটা নিয়ে আগাইতে পারবেন না, এটা তো তখন খারাপ লাগবে, তাই না? বা এটা তো হচ্ছে আপনাদের শেখার ক্ষেত্রেও ঝামেলা হবে, ঠিক আছে। তো এইখান থেকে আমি যদি ম্যানেজে ক্লিক করি, লগ ইন টু সি প্যানেল। আচ্ছা, এখান থেকে আমি ম্যানেজে ক্লিক করার পর লগ ইন টু সি প্যানেলে চলে যাচ্ছি। সি প্যানেলেই বেসিক্যালি আমাদের কাজ। হ্যাঁ, আমাদের মূল কাজই হচ্ছে সি প্যানেলের মধ্যে যাওয়া। আপনার ওয়েবসাইটে যে আপনি ডোমেন হোস্টিংটা কিনলেন এটা জাস্ট একটা শো। হ্যাঁ, এরপর আপনাকে সি প্যানেলে চলে আসতে হবে। আসার পর এখান থেকে দেখেন ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে নিতে হবে। আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট খুলবো, এই জন্য আমি ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম, যাতে আমি ঝামেলা নিব না আর কি, এত ঝামেলার দরকার নাই। এই যে দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের অপশন সব চলে আসছে আমার কাছে। আমি এখানে অটোমেটিক্যালি শো করতেছে আমার ওয়ার্ডপ্রেসের কী নাম হবে সেটা। এটা হচ্ছে এখান থেকে HTTPS থাকবে, তারপরে এরকম থাকবে। এখান থেকে WPটা কেটে দিব, এটার দরকার নাই। জাস্ট ওয়েবসাইট হবে আমার হচ্ছে এইটা, HTTPS হবে। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট করবেন PS বা এই যে PS এই www. হ্যাঁ, এরকমটা নিয়ে নেবেন, তাহলে এটা সুবিধা হবে আপনাদের জন্য। /www, তারপরে নিচের দিকে দেখেন, উপরে আর কোনো কাজ নাই, নিচের দিকে দেখেন লেখা আছে মাই ব্লগ। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে FX ফ্যাশন। আপাতত এইগুলো জাস্ট হচ্ছে দিয়ে দিলেন আর কি। হ্যাঁ, ওয়েলকাম টু FX ফ্যাশন, ওয়েলকাম টু FX ফ্যাশন। তারপর এখানে দেখেন সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড। হ্যাঁ, অ্যাডমিন ইউজার নেমটা আপনি অ্যাডমিন রাখতে পারেন বা অন্য কিছু রাখতে পারেন, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি হচ্ছে এই পাসওয়ার্ডটা হচ্ছে নিজের মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, পরবর্তীতে আপনার আর এইখানে হচ্ছে ঝামেলা কোনো হবে না, মানে এইখানে সম্পূর্ণ আপনার হোস্ট সেবা বা এর মধ্যেকার ঝামেলা আপনার শেষ। পরবর্তীতে আপনি হচ্ছে মূলত একটা নির্দিষ্ট কি বলে অ্যাড্রেসের মাধ্যমে আপনি হচ্ছে লগ ইন করতে পারবেন আপনার ওয়েবসাইটে বারবার। হ্যাঁ, তো আমরা এখানে অ্যাডমিনই রাখলাম, এবং এখান থেকে আমরা জাস্ট হচ্ছে একটা এখানে আমরা হাইড করে রাখি। এখানে আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন একটু কঠিন টাইপের। হ্যাঁ, তারপরে এই যে দেখেন অ্যাডমিনের ইমেইলে আপনি যদি এইটা রাখতে চান রাখলেন, না হলে আপনার মনে যদি আপনার জিমেইল অ্যাড করার ইচ্ছা থাকে তাহলে আপনি জিমেইল অ্যাড করবেন, ঠিক আছে।
এখানে কোনো ধরনের সমস্যা নেই। হ্যাঁ, এখানে আপনার প্লাগ ইন দেখেন অনেকগুলো শো করতেছে, আপনি এই প্লাগ ইন রাখবেন কি না? আমি রাখবো না, এত প্লাগ ইন আমার দরকার নাই ভাই। এই প্লাগ ইনগুলো ওরা আবার অটোমেটিক্যালি ইনস্টল করে দেবে। হ্যাঁ, এই যে ব্যাকআপ প্লাগ ইন হ্যান ত্যান হাবিজাবি, এগুলো ওরা অটোমেটিক্যালি ইনস্টল করে দেবে। হ্যাঁ, তো এই অ্যাডমিন পাসওয়ার্ড এই দুইটা সিলেক্ট করে নেবেন। প্রথমে এখানে আপনার নাম সিলেক্ট করে নেবেন। এই ট্রাস্টেড এসএসএল সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড। আচ্ছা, এসএসএল এখন অ্যাক্টিভ হয়নি মেবি, এই কারণে এরকম দেখাচ্ছে। তারপরে ওয়েবসাইটের নাম দিবেন এবং এখানে হচ্ছে আপনার এফএক্স ফ্যাশন দিয়ে দিলাম, একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, দিয়ে যখন ইনস্টলে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করলেই কিন্তু আমাদের কাজ শেষ। আমাদের ওয়েবসাইট কিন্তু ইনস্টল হওয়া শুরু করে দিল। ওয়েবসাইটটা লাইভ হতে আমাদের 24 ঘন্টার মতো সময় লাগতে পারে, কিন্তু আমাদের ওয়েবসাইট অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করা। তো আমরা এই যে এতগুলো ঝামেলা করলাম, এই ঝামেলা তো কোনো দরকারই নাই আমাদের। হ্যাঁ, এই ঝামেলার আমাদের 25 জন মাত্র পার্টিসিপেশন হয়ে গেছে। হায় হায় হায়, কী অবস্থা! আপনারা তো মন ভেঙে দিচ্ছেন দেখতেছি আমার। আমরা 40 জন ছিলাম, এখান থেকে 25 জন অলরেডি পার্টিসিপেশন কমে গেছে। তো এই পরবর্তী থেকে আমরা যেটা করব দেখেন, সেটা হচ্ছে যে এই যে অ্যাডমিন অ্যাড্রেস ইউজ করব। এই যে এই অ্যাড্রেসটা আমরা হচ্ছে ইউজ করব। এই অ্যাড্রেসটা সিস্টেম কি, আপনার ওয়েবসাইট দেখেন এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, পাশাপাশি জাস্ট WP তারপরে ড্যাশ অ্যাডমিন। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার মূল হচ্ছে আপনার ড্যাশবোর্ডে লগ ইন করার URL হবে। হ্যাঁ, এর পরবর্তী থেকে আর কি তারপরে যে এইরকম আপনি ইন্টারফেসে চলে আসবেন অটোমেটিকলি। চলেন আমরা দেখি কিভাবে এটা করব। আমরা এখানে হচ্ছে ক্লিক করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখন আমাদের আসবে না, সরি, আসলে আমাদের ওয়েবসাইট যেহেতু লাইভ হয়নি এ কারণে মেবি আসবে না এখন। হ্যাঁ, আমরা একটা ক্লিক করে দেখি তো কি অবস্থা। আচ্ছা, মেবি আপনার হচ্ছে ওয়েবসাইট এখনও অ্যাক্টিভ হয়নি, রান হয়নি, আসবে না। তো আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে। হ্যাঁ, উই হোপ দ্য ইনস্টলেশন প্রসেস ওয়াজ ইজি। রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। আচ্ছা, তো এখন দেখেন আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা লগ ইন করবো কীভাবে। আমাদের এই অ্যাড্রেসটুকু শুধুমাত্র ইউজ করতে হবে আপনার লগ ইন করার ক্ষেত্রে। জাস্ট আপনার ওয়েবসাইটের নাম প্লাস সাইডে জাস্ট একটা স্ল্যাশ দিবেন, দিয়ে WP তারপর একটা ড্যাশ দিবেন এবং অ্যাডমিন। এটা দেওয়ার পর আপনার ওয়েবসাইটে ঢোকার পর এইখানে দেখেন পাসওয়ার্ড আর হচ্ছে একটা ইউজার নেম চাবে। তো ইউজার আইডি তো আমরা ক্রিয়েট করলামই আগের পেজে, অ্যাডমিন আর পাসওয়ার্ড তো হচ্ছে আমরা দিলামই নিজের মতো করে। ওই অ্যাডমিন আর পাসওয়ার্ড আপনি হচ্ছে ওখানে বসাই দিলে আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এই যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা মানে আমাদের ওয়েবসাইট ক্রিয়েটেড সাকসেসফুল। ঠিক আছে, তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছি, আমাদের এটা লাইভ হতে মানে DNSটা কানেক্ট হতে আপনার 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তো সেই 24 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে, তারপরে আমরা কিন্তু মূলত এইরকম একটা ইন্টারফেসে আসতে পারবো আর কি। এই লিঙ্কটাতে জাস্ট ভিজিট করে, মানে লিঙ্ক বলতে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা ফুল দিলেন, দেওয়ার পরে WP দিয়ে অ্যাডমিন দিলেন, এরপরে আপনি জাস্ট হচ্ছে ইউজার আইডি যেটা ক্রিয়েট করছিলাম আমরা আর পাসওয়ার্ড দিয়ে দিলেন, বাস শেষ। দেখেন কি সিম্পল এবং খুবই পানির মতো সহজ একটা প্রসেস। এই প্রসেসগুলোকে আপনারা অনেক কঠিন মনে করেন বা ঝামেলা মনে করেন। তো এরপরে যখন আপনারা লগ ইন করে ফেলবেন তখন এই ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। এটা মূলত আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এর পরবর্তীতে আমরা হচ্ছে আপনার পরবর্তী স্টেপে যাব ইনশাল্লাহ। সো আশা করি আপনারা সবাই ক্লিয়ার। যদি কেউ ক্লিয়ার না হন তো আপনারা জাস্ট আমাকে কমেন্ট করে লিখেন। সেম নেমচিপে আরও সহজ ভাই, এবং নেমচিপে আপনি সাথে সাথে ওয়েবসাইট লাইভ হয়ে যাবে। আর বাংলাদেশি কোম্পানিগুলো আপনার লাইভ হতে একটু দেরি লাগে, আমাকে ওরা বলছে যে একটু দেরি লাগবে ভাইয়া, 48 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তো এত ইজি প্রসেস আসলে মানে পৃথিবীতে হয় কিনা আমার জানা নাই। হয়তো এই জিনিসটা আপনাদেরকে মানুষ হচ্ছে গোড্যাডিও অনেক ভালো, আপনি গোড্যাডি ইউজ করতে পারেন। নেমচিপ হোস্টিঙ্গার আর গোড্যাডির মধ্যে দুটা মানে মজা হচ্ছে এদের সার্ভার ইন্ডিয়াতে আছে, মুম্বাইতে আছে, এই দুটা খুব ফাস্ট। নেমচিপ একটু স্লো, কিন্তু হোস্টিং আর গোড্যাডি এগুলো ফাস্ট। হ্যাঁ, গোড্যাডি মেবি তো ইন্ডিয়ান কোম্পানি, আমি জানি না এক্স্যাক্টলি। তো এই প্রসেসটা শেখানোর জন্য কত মানুষ দেখবেন পেইড কোর্স করাচ্ছে, কত মানুষ আপনাদেরকে মানে পেইড দেখিয়ে এই জিনিসগুলো শেখাচ্ছে। কিন্তু দেখেন এই জিনিসগুলো কতটা সিম্পল। আমরা চাইলে নিজেরাই কিন্তু ইজিলি হচ্ছে এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারি, এবং এই ওয়েবসাইটগুলো দিয়ে কিন্তু আমরা বিজনেস মানে একটা ফুললি বিজনেস কিন্তু রান করতে পারি। ঠিক আছে,
তো কারোর কোনো ধরনের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তারপরে আজকে সেশন আমরা শেষ করে ফেলবো। আচ্ছা, আপাতত ফ্রি হোস্টিং ব্যবহার করলে হবে না? ফ্রি হোস্টিং ব্যবহার করবেন না ভাই। ফ্রি হোস্টিং মানে এগুলো দরকার কি? আল্লাহ, লাইফ অফ অর্গানিক জয়েন হতে পারেন নাই ভাই, এটা কোনো কথা? আমি তো এত সুন্দর করে সবাইকে জুম মিটিং পর্যন্ত লিঙ্ক পর্যন্ত দিয়েছি। ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে সামান্য টাকা দেখেন আপনি, কিন্তু ৮-৯০০ টাকা খরচ করে হোস্টিং কিনে ফেলতে পারতেছেন। হ্যাঁ, এটা কিন্তু সামান্য টাকা, বেশি খুব বেশি টাকার কিন্তু ব্যাপার না। আচ্ছা, আমাদের ওয়েবসাইট এখনও লাইভ হয়নি, এটা হবে না ৪৮ ঘন্টা বা ২৪ ঘন্টার আগে। ফ্রি হোস্টিং এসএসএল অ্যাড করা যায় না, আরও অনেক ঝামেলা আছে। এটা অনেক ঝামেলার কাজ। সামান্য টাকা খরচ করে আসলে আমাদের জি জি রেকর্ড ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নয়। আমি রেকর্ড ভিডিও দিয়ে দেবো। আমাদের ভিডিও মনে হয় রেকর্ড অনেকক্ষণ ধরে হচ্ছে, আমি আপাতত স্টপ করে দিই।